বাজে হচ্ছে 5:23। এইটা হচ্ছে সানরাইজ, আর এইখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। মানে ঘটনা হচ্ছে উপরে ভিউ পয়েন্টটা আছে যেখানে আমরা আগেরবার গেছিলাম, কিন্তু এখান থেকেও ভিজিবল। যদি এখান থেকে দেখা না যায় তাহলে ওখান থেকে দেখা যায় না, ওখান থেকে ভিউটা আরও ওয়াইড হয়ে যায়, মানে চারপাশটা আরও খুলে যায়। আর এইদিকে হচ্ছে ব্যাকে পাইন ফরেস্টের ভিউ। হোয়াট এভার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাক না যাক। এদিকে তো দার্জিলিং শহর পুরো মেঘে ঢাকা। দিস ইজ দার্জিলিং। এটা হচ্ছে লেকচার জগৎ, দেখো গাড়ি আসছে। দিস ইজ সালাকা হোমস্টে। আমাদের হোমস্টেটা মোটামুটি এরম জায়গায় হবে। একটু দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। ডাকি সবাইকে। এই যে সবাই উঠে গেছে ঘুম থেকে। এই হচ্ছে আমাদের আর একটা রুম। দেখে এই রুমটাও কত বড় রুম দিয়েছে আমাদের। আর এই যে ভিউ দেখো, উইন্ডো ভিউ। এটা অন্য কোনো একটা গ্রাম হবে। A few moments later. একদম হালকা, মানে হচ্ছে কি মাঝে মাঝে একটু পুরো মুখ দেখা দিচ্ছে, আবার ঢেকে যাচ্ছে। তবে মামুনিকে ডাকলাম, বৃষ্টি আসেনি এখন। ও বলছে যদি পরিষ্কার দেখা যায় তাহলে দেখি আমি যাবো, গিয়ে ছবি টবি তুলবো। কিন্তু এখনো যেহেতু আমরা নিচে এইখান থেকে দেখে নিচ্ছি, এই যাবো এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে দেখি যে না ভিউটা মোটামুটি ভালো, তাহলে ওপরে ভিউ পয়েন্টে যাবো। 1 hour later. প্রপার ব্রেকফাস্টের জন্য তো যদি ওয়েট করতে হয়, তাহলে আমাদের এখন आरो 1-1.5 घंटा এখানে থাকতে হবে। बोलें যে आप एक काम कीजिए, आप लोग मैगी ले लीजिए, मैगी लेके चाय लेके निकल जाइए। एक बार কাঞ্চনজঙ্ঘা যদি একটু দর্শন দেয়, হালকা দেখা যায়, খুব হালকা দেখা যাচ্ছে লাইট। মেলা বাড়লে পুষ্কর হতে পারে, দার্জিলিং যাবো তখনও দেখতে পারি। দেখা যাক হোয়াট হ্যাপেন। You all will notice one thing here, এখানে গাছ প্রচুর প্রচুর, লিটারালি কত গাছ দেখো, পুরো গাছে, মানে প্রত্যেকটা হোমস্টে। गरम गरम चाय, गरम चाय की प्याली हो, दार्जिलिंग का फ्लेवर टी है ये। एक्चुअली हम लोग अभी तो गोपालधारा का टी फेमस है। अच्छा, जो ब्लैक टी। अच्छा, आप लोग कभी जा रहा है वहाँ थोड़ा ऐसा खरीद लीजिए। कहाँ पर? कहाँ? दार्जिलिंग? गोपालधारा में। गोपालधारा मतलब वो किधर है? गोपालधारा इस तरफ जा रहा है, मिल्क के आगे ना बाद में? हाँ आगे आगे, मिल्क के आगे मिलेगा। हाँ। इनके साथ हम भी लेके तो रखता है इधर, हाँ। इनके साथ खरीद नहीं पाया तो इधर से भी आप ले पाएंगे। समझ गए। और दार्जिलिंग में मार्केट में जो मिलता है, जो दार्जिलिंग टी भी, वो सब ठीक ठाक रहता है? एक्चुअली क्या होता है, थोड़ा ये होता है प्राइस इधर उधर हाँ, पड़ता है, इधर होता है। वो तो जैसे आप हम लोग 1200 पर केजी का ये चाय रखता है, हाँ। अच्छा, तो वो लोग हो सकता है थोड़ा ज़्यादा 100-200 ज़्यादा ही करेगा। पर टी सेम रहेगा, ऐसा ही रहता है? सेम, हाँ सेम रहेगा। এই দেখুন নেপালি, এই দেখুন নেপালি। রূপুকে রেডি করতেই যা টাইম লাগলো এক্সট্রা, তো এখন মোটামুটি আমরা রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রূপু গুড মর্নিং। না, আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ও 4 মাস বয়স ছিল। দোজিন अभी उठा आपका बेटी है? मेरा नातनी है। नातनी আমরা এখন ম্যাগি খাবো। এখন গাড়ি রেডি হচ্ছে, বেরোবো আমরা। না নেবো, আমরা এখন স্টার্ট করছি। একজন চাকায় জল দিচ্ছে। সীমানা ভিউ পয়েন্টে যাচ্ছি। এটা আমরা আগে কোনোদিন যাইনি, এটা যাব। গেছিলাম এটা সীমানা ভিউ পয়েন্টটাই দাঁড়াইনি আমরা না। আর এই যে হিয়া এখানে এবার ঘুনু ঘুনু হবে, হিয়ার একটু একটু ঘুম পাচ্ছে। হয়ে গেছি এখন ঝগড়ুটি। তোমাদের চুলটা আমি ওপরে বেঁধে রেখেছি আর কি, যখন আবার নামবো তখন আবার সেট করে নেবো চুলটা, তাহলে তো পুরো উড়ে একদম পাগল হয়ে যাবো না। আমরা এসে গেছি সুকিয়া পুকুরি।
এখান থেকে মানেভঞ্জন সান্দাকফু তো 39। একদমই আমরা নেপাল বর্ডারের কাছাকাছি আছি। কিন্তু নেপাল বর্ডার 0 কিলোমিটার, ওই জন্য সীমানা ভিউ পয়েন্ট। দিস ইজ দি ইন্দো নেপাল বর্ডার। এটা মনে হয় নেপাল, মনে হয় এটা ইন্ডিয়া, এটা নেপাল। মানে কারেন্সি অন্য, সব কিছু আলাদা, অন্য দেশ একটা। ওটা কিন্তু ভারত নয়, নট ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ব্যাপার এটা। না, নেপাল আসলে আমাদের খুব ফ্রেন্ডলি কান্ট্রি, তো নেপালের সাথে ব্যাপারটা সেরকম নয় যেটা পাকিস্তানের সাথে, সেটা এখানে নয়। অঢেল টাইম থাকলে এখানে একটা টাইম ল্যাপস নিতাম, কিন্তু আমার অত সময় নেই, দ্যাটস ওয়াই। আমাদের ছবি তোলো। হ্যাঁ, ছবি তো তুলবো দিদি। তো আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট, যেটা অ্যাকচুয়ালি নেপালে। প্রথমে আমরা ওপর থেকে সীমানা দেখলাম, মানে ইন্দো নেপাল বর্ডার, আর এরপর বর্ডার ক্রস করে আমরা নেপালে ঢুকবো মার্কেটে। কি কেনাকাটি করব কি তা জানি না, কিন্তু মার্কেটটায় ঢোকা, একটু দেখা, নেপালে ঢুকলাম, একটা ভালো লাগা, ব্যাস এইটুকুই। এটা করে তারপর আমরা মিরিক দেখতে যাবো, মিরিক লেক। তারপর আর কোথায় কোথায় যাবো সেটা বলছি। এখানকার কিন্তু খুব সুন্দর রাস্তাঘাট, পাইন গাছ, তো ভালো লাগছে দেখতে। জ্যামটা একদমই নেই। ওকে দেখাচ্ছি, চলো যাওয়া যাক। আমার নাতনি কি করছে, সোয়েটারটা খুব পছন্দ হয়েছে তার, শুধু সোয়েটারটা নিয়ে খেলা করছে। খুব পছন্দ হয়েছে আর কাকিমা জেগে গেছে। দারুণ হয়েছে কাকিমা সোয়েটারটা, আমার নাতনি খুব পছন্দ হয়েছে, জেগে গেছে। ইয়াশনা কি করছো? আমরা এখানটা একটু দাঁড়ালাম। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের পরে টুয়ার্ডস পশুপতি মার্কেটের মাঝে একটা জায়গা, কোনো বিশেষ জায়গা নয়। ওখানে অনেক জায়গায় যেমন পাইন ভিউ সব স্পট দেওয়া আছে, বাট এখানে বিশেষ জায়গার দরকার হয় না। জাস্ট লুক অ্যাট দি অ্যাম্বিয়েন্স, কি দারুণ লাগছে। এই দিকটা দেখো, ওয়াও। আর নিজের গাড়ি নিয়ে আসার ফিলিংসটাই আলাদা। খুব এনজয় করেছি। আমাদের নিউজ কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি, খুব ভালো যাচ্ছে। আমারও প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। যখন প্রথম পাহাড়ে উঠছিলাম একটা ভুলভাল রাস্তায় ঢুকে গেছিলাম, ওটা লোকালদের রাস্তা, কোনো উঁচু একদম স্টিপ রাস্তা ছিল, আর ওটা প্রথমেই মানে পাহাড়ে উঠেই ওইরকম রাস্তায় পড়েছি, তখন একটুখানি কেমন একটা লাগছিল, বাট অসুবিধা হয়নি। তারপর যেই মেন রাস্তায় ঢুকে গেলাম তারপর থেকে তো নো ইস্যু, নর্মাল। এই সুকিয়া পুকুরি, এই ওই হেনা তেনা, দার্জিলিং ফার্জিলিং, নো ইস্যু। যাই হোক, উই আর হিয়ার, আমার নিউজ ইজ হিয়ার। হিয়া হচ্ছে, হিয়ার বাবার কোলে উঠছে। মার্কেট নিয়ে আমার তো ইন্টারেস্ট নেই, কিন্তু নেপালে ঢুকছি এটাই ব্যাপার। হ্যাঁ সেটাই। ইন্ডিয়া এন্ড নেপাল ঢুকে গেছি। ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল তো। জিজ্ঞেস করে নেবো, গাইড নিয়ে যাবে এখানে। এখানে তো পশুপতি মার্কেট এই নেপাল বর্ডার দিয়ে ঢুকে আরও 3 কিলোমিটার যেতে হবে। 3 কিলোমিটার আপ ডাউন বা 1.5 কিলোমিটার মোস্ট প্রবলি। এখান থেকে গাড়ি রেন্টে পাওয়া যায়, ইউ ক্যান গেট এনি কার, বাট দ্য থিং ইজ ইউ ক্যান অলসো টেক ইউর ওন ভেহিকল দেয়ার অ্যান্ড ভিজিট নেপাল। আরও কিছু টি গার্ডেন কাছাকাছি আছে, নেপালে তুমি যেতে পারো। সো ইট ফেল্ট, মানে কী বলবো, দেখা যায় না নিজের গাড়ি ইন্টারন্যাশনাল নেপালে যাবো, দ্যাটস গ্রেট। তার জন্য শুধু দরকার হচ্ছে আরসি, শুধু আরসিটা দিতে হবে। আর নেপাল কারেন্সিতে এনসি বললো, ওতে ওদের মনে হয় 600, আর ইন ইন্ডিয়ান ইটস অ্যাবাউট 400। ইন্ডিয়া নেপালের রিলেশনশিপটা এরকম, জাস্ট এন্ট্রি করে একটা সামান্য ফিজ নিয়ে ছেড়ে দেয়। জানি না এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল রোড ট্রিপ বলা যায় কিনা, বাকিরা সব বসে আছে এখানে। তো এখানে নেপালের যে কাস্টমসের অফিস আছে সেখানে এখন এন্ট্রি হচ্ছে গাড়ির। তো গাড়ির এন্ট্রির পর আমরা এখান থেকে গাড়ি নিয়ে ভেতর দিকে ঢুকবো। এইটা হচ্ছে নেপাল ঢুকে যাচ্ছে ভেতর দিকে। সো ডান, পারমিট বান গিয়া। তো আমরা এখন নেপাল থেকে বেরোচ্ছি। এই দেখুন, আবার নেপালে ঢুকবো গাড়ি নিয়ে। আর একটা কি সাইন করাতে হবে বললো, সেটা আগে 10 মিনিট যেতে হবে, সেটা গাড়ি নিয়ে আসতে পারি। তো যাই হোক, কোথায় গেল একজন? কি গো, ওটা আমাকে দাও। বুদ্ধি শুদ্ধি কম, পারমিটটা নিয়ে চলে গেছে।
ঠিক আছে, চলো এবার এই কাগজগুলো যে পারমিট পেয়ে গেছি, পারমিটটাকে এবার দেখাতে হবে এখানে চেকপোস্টে, দিয়ে গাড়ি নিয়ে ঢুকবো। আমরা নেপালে ঢুকছি। লুক, চেকপোস্ট। Look, we are entering Nepal with my own car. নিয়ে গেছি আমরা নেপালে। চলো আমরা ঢুকলাম এই যে উল্টো দিকে টুরিস্ট ইনফরমেশন সেন্টার। এইখান থেকে আমাদের ওপর থেকে পারমিট নিতে হলো, নিয়ে এখন আমরা নেপালে যাচ্ছি। নেপালটা আসার ইচ্ছা ছিল, মিথ্যা কথা বলবো না, সবাই শুনেছিলাম নেপাল যাই। ছেলে আমার ছেলে নেপাল গেল। এই যে আমার ছেলে সোনা বেটা, কানিয়াম যাওয়ার পথে একটা অন্য জায়গায় দাঁড়িয়ে গেছি। এগুলো হচ্ছে অফবিট। এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে গৌতম বুদ্ধের একটা দারুণ স্ট্যাচু, যেরকম রাবাংলায় আছে নামচিতে। আর এখান থেকে স্টার্ট হয়েছে আরও ইন্টারেস্টিং জিনিস, অ্যান্ড দ্যাট ইজ চা বাগান। চলো আমরা এখান থেকে এখন চা বাগানে উঠবো, খুব সাবধানে সাবধানে। বৃষ্টি এখন হিয়াকে ঘুম পাড়াচ্ছে, সেই জন্য ও এলো না। চা বাগান অনেক দেখেছে, দেখো চা বাগান। একদম হ্যাপি ভ্যালি আর যাবো না, এখানে চা বাগান আমরা পেয়ে গেলাম, আমাদের আর যাওয়ার দরকার নেই। আমরা কোথায় যাচ্ছি? রুকুর কিন্তু কোনো অসুবিধা নেই, চুপচাপ যেখানে ছিলাম সেখানে ছিলাম, চুপচাপ আছে। ও আমার মতো দিকির দিকির করে তো। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো পেছনের। মা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে এখন, সবার আগে চলে যাচ্ছে ঝ্যাট ঝ্যাট। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, নেপালটা দারুণ লাগছে। তো আমরা এখন নেপালটা দেখা ছিল না, নেপালটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আর এখানে আমাদের পেছনে আমাকে নিয়ে আসলো গৌতম বুদ্ধা। হ্যাঁ, কিন্তু গৌতম বুদ্ধার মুখ কেন বাঁধা সেটাই পরে হয়তো ঠিক জানতে পারবো কোনো জায়গা থেকে। কোথায় এসছি? স্বর্গ মনে হচ্ছে। ওইখানে মামুনি দাঁড়িয়ে আছে নিচে, ওই যে দেখো। এর প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেছি, গৌতম বুদ্ধাজির মুখ কেন ঢাকা। কারণ এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও চালু হয়নি। এখানে একটা বড় সড়ো কিছু একটা হতে চলেছে, ওই মন্দির, মনেস্ট্রি, হোয়াট এভার, সেই জন্য এটা চালু হলে মুখটা খুলে দেবেন। বাট স্টিল আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা, সব কিছু। দেখ অসাধারণ লাগলো, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, সবার মন খুব ভালো একদম। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে বাঁ দিক, তাই তো? আমরা এখন নেপালে ঘুরছি, আমরা কানিয়ামের কাছাকাছি চলে এসেছি। কিন্তু কানিয়াম যাওয়ার আগেও মানে রাস্তার যা ল্যান্ডস্কেপ দারুণ, মানে অসাধারণ। মানে সব সাজানো গোছানো, বাড়ি, চা বাগান, ফুল, দারুণ, চকচকে রাস্তা, বাড়ির গাছগুলোকে তো একবার উকি দিয়েও দেখো। দারুণ দারুণ দারুণ। না এখানে চা পাতা তুলে ব্যাগে করে নিয়ে যাচ্ছে চা কারখানায়, চা তৈরি হবে, তারপর আমরা সেই চাটা আবার খাবো। কি সুন্দর একদম। চা পাতা
সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে দেখি। তো আমরা গাড়ি পার্কিং করছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি 50 টাকা, কিন্তু আমাদের দিতে হচ্ছে 30 টাকা, কারণ হচ্ছে নেপালিজ 50 রুপিস আর ইন্ডিয়ান 30 রুপিস। এটা হচ্ছে পার্কিং। তো থ্যাংক ইউ। চলো, তো আমরা কানিয়ামে এসে গেছি। জায়গাটা খুব 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 সুন্দর, দুধারে রেলিং করা আছে, এখান থেকেও খুব সুন্দর ভিউ আছে। যদি তোমরা দেখো এদিকটা পুরো মেঘে ঢাকা, সেই জন্য ভিউ বলতে শুধু মেঘই দেখতে পাবে, আর একটু পাহাড় আছে অল্প। খিদে হয়ে গেছে, সেই জন্য আমরা এখন একটা মোমো হল্ট নিচ্ছি। এখানে কানিয়ামেই আছি আমরা। তো এনার সব থেকে বেশি খিদে পেয়েছি, সেই জন্য আমরা এখন মোমো খেয়ে আর একটুখানি আমরা এগোবো, এগিয়ে কয়েকটা ছবি টবি তুলে এরপর এখানে আর কিছু নেই। নিয়ে না ওই প্লেটটা যেটা দেবে। হ্যাঁ জানি आपके पास नेपाली करेंसी है? दिखाई नहीं कैसा होता है। नेपाली टाका देखी नहीं एक बार। ये 100 का है। ये 50 এই কালারগুলো একই রকম তাই 50 টা অনেকটা কালারটা এটা 100 নিচেরটা দিস ইজ 10 রুপিস। नेपाल राष्ट्र बैंक লেখা আছে, नेपाल राष्ट्र बैंक, नेपाले 10 टाका। मतलब ये इंडिया का कितना होगा? 7.5 हाफ पूरा 60%। 6 रुपीस। ठीक, थैंक यू। না এই আমরা এবার निकल रहे हैं। मिरिक किस तरफ है? मिरिक राइट साइड। তাবাকুশি যাচ্ছি, একবার জিজ্ঞেস করে নিতে বললো, একজন লোকাল একজনকে জিজ্ঞেস করলাম। এবার একটু অফ রোড হতে চলেছে আমাদের। তাবাকুশিটা কোন দিকে তাও এটা জিজ্ঞেস করে নামবো। কেন আমরা তো জাস্ট এই পাহাড়টা নিচে নামবো ব্যাস। বুঝছো? বলছি 1 ঘন্টা বলছি, এই ঝাউগাছটা হেভি। সেই হাইট থেকে একদম প্রায় ভ্যালি লেভেলে নামছি। হ্যাঁ, তো আমরা এখন আছি তাবাকুশিতে। তাবাকুশি হচ্ছে 3 দিক পাহাড়ে ঘেরা ভ্যালির মাঝখানে একটা জায়গা, মানে অ্যাকচুয়ালি দিস ইজ এ ভ্যালি। মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা কতটা আওয়াজ পাচ্ছ, আমি তোমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছি। আমরা একটা মোমো অর্ডার দিলাম, ভেজ মোমো, চিকেন মোমো নেই, আর 2টো মিল্ক টি মা আর মামনি খাবে। তো এই 2টো কাজ অর্ডার দেওয়া হয়েছে। আমাদের গাড়িটা এখানে আছে, এই যে দেখা যাচ্ছে। বাস দ্যাটস ইট। দিস ইজ তাবাকুশি। পুরো পাহাড়ের ওপর থেকে আমরা নেমে এসেছি। আমাদের এখনও অনেকটা উঠতে হবে। মোটামুটি আমার তো যা মনে হচ্ছে 1.5 ঘন্টা লাগবে দার্জিলিং যেতে। এমনি ম্যাপে দেখাচ্ছে ঘুম যেতে 1 ঘন্টা, বাট আই থিঙ্ক আই উইল টেক 1.5 hours, কারণ আমি আস্তে আস্তে যাবো আর অনেকটা চড়াই আছে, তো ফার্স্ট গিয়ারে যেতে হবে পুরোটাই, ম্যাক্সিমাম 95%। তো চলো মোমোটা খাই অ্যান্ড তারপরে ঘুমোতে যাই, মানে ঘুমে যাই। বৃষ্টি ওয়াশরুমে গেছে, আমাদের মোমো খাওয়া হলো আর এক দফা। দেখো একটা জিনিস মোমো খেয়ে বুঝলাম, যেখানে চিকেন মোমো খেয়েছি, যেখানে এখানে কিন্তু ভেজ মোমো পেলাম, বাট নো ডিফারেন্স।
মানে আদৌ কোনটা চিকেন কোনটা ভেজ অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ম্যাটার ইউনো, কারণ টেস্ট ম্যাটার্স। আর এখন কোনো ভিডিও করছি না, কারণ এখন অনেকটা পুরোপুরি ফার্স্ট গিয়ারে আমাকে একদম আপিল চড়তে হবে। সো একটু ওয়েট করো তোমরা, ঘুমে গিয়ে বা দার্জিলিংয়ে গিয়ে বাকি কথা আছে। সো লেটস গো। গাড়ি পার্কিং খুঁজবো, যে গাড়ি পার্কিং কোথায় পাওয়া যায়। तो आई एम हियर एट द कार पार्किंग। तो हमारे घर चाबी छोड़ के जाना पड़ेगा ना? ठीक है, চাবি দিয়ে দিলাম এখানে ফাইনালি। তো আমি একটু পরে গাড়ি এখান থেকে পেয়ে যাবো, 2-3 ঘন্টা পর আমরা আসবো এসে গাড়ি। ঠিক আছে, দেখো কোথা দিয়ে আসছি, দেখো এতটা এসছি, এতটা বাকি, শর্টকাট নিচ্ছি। ক্লক টাওয়ার, ICICI ব্যাংক, SBI অ্যান্ড নাও রামাদা। স্টিল 2 মিনিটস লেফট। আজকে ভালো ওয়াকিং হয়ে গেল, খিদেটা হেভি পাবো। এখানে একজন শুয়ে আছে। বেশি খাবার ভিডিও তুলছি না, ঠিক আছে। আমরা এখানে দুটো মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, দুটো চিকেনের কি একটা আইটেম নিয়েছি, চিজ বলস নিয়েছি, স্যালাড নিয়েছি, ঠিক আছে। খেয়ে দিয়ে নিই, পরে তারপর জানাচ্ছি, তারপর ডাইরেক্ট যাবো লেকচার জগৎ। আর লেকচার জগতে এখন রাতের বেলা যা মানে অন্ধকার থাকবে, তো সেখানে ভিডিও করা যাবে না। তো দ্যাটস ওয়াই খেয়ে দিয়ে নিই, রাতে হোটেলে গিয়ে কথা হচ্ছে যে কালকের কী প্ল্যান। So this is how our Darjeeling and Nepal trip ended. খুব সুন্দর, অনেকগুলো ভালো ভালো মুহূর্ত কাটালাম আমরা। ঠিক আছে, আবার ফিরে আসবো নতুন কোনো ট্রিপ নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।